হাই ফ্রেন্ডস, আজকের যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করার অনেক রকমের উপায় আছে এবং তার মধ্যে অন্যতম প্রধান একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সেল করা। কোম্পানির ব্র্যান্ড ইমেজ তৈরি করার পেছনেও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং ইউজ করা হচ্ছে। এবং একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয়, যে কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইট মেনলি তৈরি করা হয় কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে, অথবা কোনো একটা চিন্তাধারা বা কোনো একটা মতাদর্শ সেটা লোকজনের সামনে আনতে। এবং এই প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু দরকার হয় মার্কেটিং। প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয়, সেটা পেড হোক বা আনপেড হোক। কিন্তু আলটিমেটলি লোকজনের কাছে যদি না ইনফরমেশনটা পৌঁছয়, তাহলে তুমি যতই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করো, যতই ভালো সার্ভিস দাও বা সেটা তুমি মেনটেন করো, সেটা আলটিমেটলি লাভ হবে না, কারণ কাস্টমার তোমার প্রোডাক্ট বা তোমার সার্ভিসের ব্যাপারে জানতে পারছে না। তো সেই ব্যাপারটার জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং মার্কেটিংয়ের মধ্যে আজকের যে টেকনিকটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমি তোমাদের বলবো যে আজকে যদি ক্লাস 12-এর পর গ্র্যাজুয়েশন কোর্স করার সময় এমন কোনো কোর্স করতে পারো না যেখানে ডিজিটাল মার্কেটিংটা ভীষণ ভালোভাবে শেখানো হয়, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি কোর্স কমপ্লিট করার পরে চাকরির কোনো মানে স্কারসিটি তো আসবেই না। প্লাস তুমি নিজেই তোমার এই ডিজিটাল মার্কেটিংয়ের যে কোয়ালিটি তুমি তৈরি করছো, সেটাকে ইউজ করে তুমি কিন্তু ফ্রিল্যান্স বিজনেস স্টার্ট করতে পারো। আর মনে রাখবে, ডিজিটাল মার্কেটিং করতে গেলে ঠিক যেরকম টেকনিক্যাল নলেজের দরকার হয়, বিভিন্ন এসইও কীভাবে করতে হয় সেটা জানতে হয়, এবং কীভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয় সেটা যদি জানতে পারো আরও অ্যাডেড বেনিফিট পাবে। এবং একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে বা ওই যে সোশ্যাল মিডিয়া যে সাইট, মানে যে সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো ক্রিয়েট করতে গেলে বিভিন্ন রকম ক্রিয়েটিভসের দরকার হয়, বিভিন্ন ছবির দরকার হয়, বিভিন্ন ব্যানারের দরকার হয়, বিভিন্ন পোস্টারের দরকার হয়, বিভিন্ন ব্রোশিওর ক্রিয়েট করতে হয়। এবং সেইগুলোর জন্য কিন্তু বিভিন্ন গ্রাফিক ডিজাইনের মানে অ্যাপ্লিকেশান এসে পড়ে। সো যদি তোমার এই গ্রাফিক ডিজাইন সম্পর্কেও একটা ভালো আইডিয়া থাকে এবং স্কিল সেট থাকে, তাহলে তুমি নিজেই ওই ডিজিটাল মার্কেটিং করতে যে সমস্ত অ্যাসেটসগুলো দরকার হবে, নিজেই সেগুলো তৈরি করে নিতে পারবে। একটা ভিডিও অ্যাড বানাতে গেলেও কিন্তু ভিডিও এডিটিংয়ের স্কিল দরকার হয়, ভিডিও কী করে তুলতে হয় সেটা জানতে হয়। এবং সেইটাও যদি তুমি তোমার মধ্যে সেই কোয়ালিটিটা থাকে, তাহলে সেটাকে, সেই ভিডিও অ্যাডটাকে ইউজ করেও কিন্তু তুমি খুব সুন্দর ডিজিটাল মার্কেটিং করতে পারবে। তো বুঝতেই পারছো, আলটিমেটলি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে ভালো আইডিয়া থাকে, প্লাস ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, এই সমস্ত ব্যাপার নিয়েও একটা আইডিয়া থাকে, প্লাস ডিজিটাল মার্কেটিংটাও যদি টেকনিক্যাল পোর্শনটা যদি শেখো, তাহলে আলটিমেটলি না তুমি এই ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়াতে তুমি একচ্ছত্র অধিপতি টাইপের হয়ে যেতে পারো। হ্যাঁ, মানে মানে আরও অনেকে পারে, অনেকেই এই স্কিল সেট করতে পারে, কিন্তু তুমিও তাদের মধ্যে একজন হতে পারো। তো এমন একটা কোর্স, যে কোর্সের মধ্যে এই সমস্ত স্কিল সেটগুলোই শেখানো হয়, সেই কোর্সটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। বিএসসি ইন মিডিয়া সায়েন্স, দেখো এখানে আমি খুলেই রেখেছি। বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সটা কমপ্লিট করলে তুমি এই এতগুলো জব প্রোফাইলে তুমি কিন্তু চান্স পেতে পারো। দেখো, অ্যাঙ্কর, টিভিতে যারা নিউজ পড়ে, দেখেছো তো, জার্নালিস্ট যারা একদম স্পটে গিয়ে যারা কোনো সংবাদ পরিবেশন করে, বা সেই সংবাদ যারা স্টুডিওতে বসে আছে তাদের সঙ্গে ব্রডকাস্টিং করে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেটা বললাম, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট করে, বিভিন্ন রকম গ্রাফিক্স পোস্ট করে, বা বিভিন্ন রকম রাইট আপ পোস্ট করে, যারা কোম্পানির ব্র্যান্ড ইমেজ তুলে ধরে বা প্রোডাক্টের প্রমোশন করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলা হয় তাদের। এডিটার, এটা হচ্ছে মুভি এডিটার, মানে সোজা কথায় ভিডিও এডিটার। ডিরেক্টর, একটা মুভি তৈরি করতে গেলে এ টু জেড জানতে হয়। একটা মুভি, সিনেমা, আমি সিনেমার কথা বলছি, যে কোনো মানে সিনেমা তৈরি করতে গেলে সেই সিনেমা তৈরির এ টু জেড সবটাই কিন্তু একজন ডিরেক্টরকে জানতে হয়। তো সেই ডিরেক্টর পর্যন্ত তুমি হতে পারবে, মানে সোজা কথায় একটা ফিল্ম মেকিংয়ের সব কিছুই কিন্তু এই কোর্সে শেখানো হয়। সিনেমাটোগ্রাফার তো হবেই তুমি, কারণ ডিরেক্টর, মানে যে কোর্সের মাধ্যমে একজন ডিরেক্টর তৈরি হতে পারে, সেটা তো সিনেমাটোগ্রাফার হতেই পারে। ফেরও ফটোগ্রাফার অবশ্যই আছে, পাবলিক রিলেশন অফিসার, যে কোনো কোম্পানির পিআরও থাকে, যাদের কাজই হচ্ছে কোম্পানির ব্র্যান্ড ইমেজ তৈরি করা পাবলিকের কাছে এবং অন্যান্য কোম্পানির কাছে বা গভর্নমেন্টের কাছে, তো তাদের পাবলিক রিলেশন অফিসার বলা হয়। রাইটার, কন্টেন্ট রাইটিং, এই রাইটার মানে কন্টেন্ট রাইটিংয়ের কথা হচ্ছে। কন্টেন্ট রাইটিং মানে সেখানে কোনো স্টোরি বুক হতে পারে, কোনো ব্লগ হতে পারে, কোনো ম্যানুয়াল হতে পারে, সেটাও এক ধরনের কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, তারপর গ্রাফিক ডিজাইন। তো এই এতগুলো জব রোল, তার মধ্যে যে কোনো একটা বা দুটো বা সবগুলোই তুমি চুজ করতে পারো এই কোর্স কমপ্লিট করার পর। এবং যেটা আমি তোমাদের বললাম, যে যেহেতু ডিজিটাল মার্কেটিং এমন একটা ব্যাপার না, যেটার মাধ্যমে কিন্তু
একটা ছোট্ট গ্রসারি শপ থেকে শুরু করে টপ লেভেলের আইটি কোম্পানি, আইটি জায়েন্ট, তাদেরও কিন্তু মার্কেটিংটা ডিপেন্ড করে এই ডিজিটাল মার্কেটিংয়ের ওপর। একটা কোম্পানি ছোট থেকে বড় মানে হওয়ার পেছনে যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে পারে তার মধ্যে অন্যতম প্রধান একটা হাতিয়ার হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো সেই ডিজিটাল মার্কেটিংটা যেহেতু এই কোর্সের মধ্যে শেখানো হয় না, এবং তার সাথে সাথে সেই ডিজিটাল মার্কেটিংয়ের সাপোর্টিভ যে সমস্ত অ্যাসেটগুলো দরকার হয়, যে সমস্ত ওই ক্রিয়েটিভসগুলোর দরকার হয়, যে গ্রাফিক ডিজাইনের যে ব্যাপারগুলো দরকার হয়, পোস্টার বা যেটা বললাম যে ব্যানার বা ব্রোশিওর, সেইগুলো ক্রিয়েট করা বা এবং যে কন্টেন্ট রাইটিং, তার যে সেই রাইট আপটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কতটা ছোট্ট এরিয়াতে খুব মানে কম সংখ্যক ক্যারেক্টার নিয়ে তোমার মেন বিষয়বস্তুটাকে পোস্ট করা কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইটে, কারণ খুব বেশি বড় হয়ে গেলে সেটা লোকে পড়বে না। ছোট মানে ক্যারেক্টারের মধ্যে, ছোট ওয়ার্ডসের মধ্যে, ছোট্ট প্যারাগ্রাফের মধ্যেই তোমার যে বিষয়বস্তু পুরোটাই পাবলিকের সামনে তুলে ধরার ক্ষমতা একজন কন্টেন্ট রাইটারের কিন্তু থাকে। তো সেই জিনিসটাও কিন্তু এখানে শেখানো হয়। তো বুঝতে পারছো, একটা কমপ্লিট প্যাকেজ। আমি তোমাদের বলবো এখনো পর্যন্ত তোমরা যারা ডিসিশন নিচ্ছ না বা নিয়ে উঠতে পারোনি, তাদের জন্য কিন্তু অসাধারণভাবে ভালো একটা কোর্স, বিএসসি ইন মিডিয়া সায়েন্স। প্রচুর কেরিয়ার অপশানস রয়েছে মিডিয়ার জগতে, প্লাস অন্যান্য যে এমএনসি আছে, কারণ এই যেটা বললাম বারবার এক কথা বলছি না। এবং মনে রাখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হাতে গোনা কয়েকটা কলেজে এই কোর্স করানো হয়, এবং তাদের মধ্যে আবার বেশ কিছু কলেজ এমন আছে যেখানে খুব অ্যাফোর্ডেবল ফিজ, তার বিনিময়ে এই কোর্সটা করানো হয়, এবং যেখানে হাইলি প্রফেশনাল মানে ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছে, যারা শুধু তাদের যে কোয়ালিফিকেশান ভীষণ হাই বা খুব এলিজিবল তা নয়, তার সাথে সাথে তারা ইন্ডাস্ট্রি থেকে অলরেডি কাজ করে এসছেন, এক্সপিরিয়েন্স নিয়ে অলরেডি এসে তোমাদের শেখাচ্ছেন। অথবা এমন মানে ফ্যাকাল্টিরাও আছেন যারা ভিজিটিং ফ্যাকাল্টি, যারা অলরেডি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে অ্যাজ এ প্রফেশনাল, এবং তারা এসে তাদের প্রফেশনাল যে সমস্ত সিক্রেট সেটাকে শেয়ার করবে তোমাদের সাথে। তো অবশ্যই সেই রকম কলেজে অ্যাডমিশন নাও, নিয়ে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাও এবং নিজের স্কিল সেট তৈরি করো। প্রচুর স্কিল সেট শেখার জায়গা, এবং এই কোর্সটা করার সময়তে এক মুহূর্তের জন্য তোমার কখনো বোরিং মনে হবে না, যেটা সবচেয়ে অ্যাডেড বেনিফিট এই কোর্সটা। এবং খুব ভালোবেসে করতে পারবে, খুব ইন্টারেস্টিং কোর্স, অনেক কিছু শেখার বিষয় আছে। এই কোর্স নিয়ে যদি আরও কিছু জানতে চাও, বা কোন কোন কলেজে এই কোর্স খুব সিরিয়াসলি করানো হয় এবং ভালো প্লেসমেন্ট পেতে পারো, এই সমস্ত ব্যাপার নিয়ে যদি কোনো আইডিয়া চাও, অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক সেগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেইখানে ভিজিট করে ডিটেলস দেখতে পারো। সেইখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে, সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলেও এই কোর্স সংক্রান্ত A to Z তথ্য তোমরা পেয়ে যাবে। আর বেশি দেরি করো না, 2024-25-এর যে অ্যাডমিশন সেশন প্রায় শেষ হতে চললো। ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে কিন্তু রেজিস্ট্রেশন এখনও স্টার্ট হয়নি, এবং স্টার্ট হয়ে গেলে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে, এবং রেজিস্ট্রেশন একবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর অ্যাডমিশনের কোনো সুযোগ থাকবে না এই বছরের জন্য। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও।